সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বেন মেরি সম্পর্কে বলবো। বেন মেরি কি? বেন মেরি হচ্ছে একটি রান্না করা খাবারকে ধীরে ধীরে সমানভাবে গরম করার জন্য পানির উপরে ভাসিয়ে রাখা, অর্থাৎ গরম পানি দিয়ে খাবার গরম রাখার একটা পদ্ধতিকে বেন মেরি বলা হয়। অর্থাৎ আমাদের খাবারকে যে গরম রাখা হয় সেই যন্ত্রটাকে বেন মেরি বলা হয়। এইটা বেকিং করা খাবার, রান্না করা খাবার, এমনকি ল্যাব ও শিক্ষাক্ষেত্রেও এই জিনিসটা ব্যবহার হয়। কমার্শিয়াল বেন মেরি নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। বেন মেরি হলো খাবারকে, অর্থাৎ রান্না করা খাবারকে দীর্ঘ সময় ধরে উষ্ণ ও নিরাপদ তাপমাত্রায় রাখে এবং খাবার যাতে শুকিয়ে না যায় এবং অতিরিক্ত গরম না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখা হয়। সাধারণত বেন মেরির তাপমাত্রা 60 ডিগ্রি থেকে 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। আপনারা জানেন 60 উপরে এবং 140 পর্যন্ত খাবার জীবাণু মুক্ত রাখা যায় এবং এটি গরম পানির বা গরম পানি থেকে বাষ্প দ্বারা ধীরে ধীরে তাপ দেয়, সেটার ফলে খাবারের স্বাদ ও গঠন বজায় থাকে। বেন মেরিটা কি কি কাজে ব্যবহার হয়? বেন মেরি রান্না করা খাবার সংরক্ষণে ব্যবহার হয়। চকলেট যাতে পুড়ে না যায় সেই জন্য বেন মেরি ব্যবহার করা হয়, অর্থাৎ শক্ত চকলেটকে গলানোর কাজেও বেন মেরি ইউজ করা হয়। আপনি জানেন কাস্টার্ড ও চিজ কেক বানানোর ক্ষেত্রেও, সংরক্ষণ করার ক্ষেত্রেও বেন মেরি ব্যবহার করা হয়। অনেক ফাস্টফুডের সাথে গরম সস বিতরণ করা হয়, সেক্ষেত্রেও বেন মেরি ব্যবহার করা হয়। আপনারা জানেন যে বিভিন্ন বুফেতেও কিন্তু বেন মেরির ব্যবহার আমরা দেখতে পাই এবং রাসায়নিক ল্যাবেও কিন্তু বেন মেরি কোনো কাজে ব্যবহার হয়। যেমন হচ্ছে কসমেটিক কারখানাতে মোমকে, গলিত মোমকে সংরক্ষণের জন্য বেন মেরি ব্যবহার হয়। বেন মেরি আমরা কয়েক রকম বেন মেরি দেখতে পারি। বেন মেরির বেশ কয়েকটা ধরন আছে। 1 নম্বর ধরন, সবচেয়ে প্রচলিত ধরন হচ্ছে কাউন্টার টপ বেন মেরি। সেকেন্ড হচ্ছে ড্রপ ইন বেন মেরি। 3 নম্বর হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং বেন মেরি এবং 4র্থ নম্বর হচ্ছে, সেটাকে বলা হয় ড্রাই হিট বেন মেরি। আমি আজকে আপনাদেরকে কাউন্টার টপ বেন মেরি সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেটার হচ্ছে স্ট্যান্ড থাকে না, সেটার জন্য এটার নাম কাউন্টার টপ এবং এটা ছোট ছোট ইউনিটে টেবিলের উপরে বা টেবিলের যে কোনো সাইডে এটাকে ব্যবহার করা হয় এবং সস, স্যুপ ছাড়াও বিভিন্ন খাবার গরম রাখার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। সেকেন্ড যে বেন মেরি সেটা হচ্ছে ড্রপ ইন বেন মেরি। সেটা হচ্ছে বুফে টেবিল বা সার্ভিং লাইনে যে টেবিলগুলো, অর্থাৎ যে আমরা বুফে যে খাবার খাই সেগুলোতে এই ড্রপ ইন টাইপের বেন মেরি গুলো ব্যবহার হয়। এবং ফ্রি স্ট্যান্ডিং যেই বেন মেরি সেটা হচ্ছে বড় বা ছোট চাকার উপরে স্ট্যান্ড সহ, অর্থাৎ বেন মেরির স্ট্যান্ড সহ যে বেন মেরিটা ব্যবহার হয় সেটাকে আমরা হচ্ছে ফ্রি স্ট্যান্ডিং বেন মেরি বলি। আর ড্রাই হিট বেন মেরি হচ্ছে সরাসরি প্যান গরম করে, অর্থাৎ হচ্ছে যে বেন মেরির নিচে এক ধরনের কয়েল থাকে, সেই কয়েলের মাধ্যমে বেন মেরিটাকে গরম করা হয় এবং সেই বেন মেরিতে কিন্তু খাবার অনেক সময় শুকিয়ে যায়। আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যে পানির মাধ্যমে বাষ্প তৈরি করে যেই বেন মেরি তৈরি করা হয় সেটা কিন্তু খাবার শুকিয়ে যায় না, কিন্তু যেইটাতে আপনার কয়েলের সাহায্যে বেন মেরি তৈরি করা হয় সেই বেন মেরিতে কিন্তু খাবার শুকিয়ে যেতে পারে। বেন মেরির উপরে যে বাটিটাকে আমরা ব্যবহার করি সেটাকে আমরা কেউ বলি 7 ডিস্কের বাটি, কেউ বলি জিএন প্যান। তবে আন্তর্জাতিক ভাবে এই বাটিটাকে বলা হয় জিএন প্যান অথবা গ্যাস্ট্রম ট্রেস। এটাকে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষায় জিএন প্যান নামে আমরা ডেকে থাকি। আমি এখন আপনাদেরকে বলবো যে বেন মেরির উপকারিতা কি কি, কেন আমরা বেন মেরি কিনি বা কেন আমরা বেন মেরি ব্যবহার
করি। ভ্যানমেরির হচ্ছে 1 নম্বর উপকার হচ্ছে খাবারের স্বাদ ও গঠন অক্ষুণ্ণ রাখে। মানে আপনার খাবারের স্বাদ এবং গঠনটাকে আমরা এই জন্যই বলছি যে এটার গরম করার যে স্টাইল, এটাকে যে গরম রাখার যে স্টাইল, সেই স্টাইলটা অত তাড়াতাড়ি গরম হয় না এবং সুনির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু গরম হয়, মাছ বা মাংস ভেঙে ভেঙে যায় না। খাবারের যে গঠন থাকে সেটাতে গঠনটাকে ঠিক রাখে এবং মৃদু গরম হয়, সেই জন্য এই খাবারের গঠনটা সম্পূর্ণ থাকে। সেকেন্ড যে উপকার হচ্ছে খাবার নষ্ট হওয়া কমায় এবং রান্না করা খাবার শুকিয়ে যেতে দেয় না। সেটার জন্য এটা সবাই ভ্যানমেরি ব্যবহার করে। বিশেষ করে শীতকালে ভ্যানমেরির ব্যবহারটা খুবই জরুরি। এখন ভ্যানমেরি সংরক্ষণ করা বা ভ্যানমেরিটাকে কিভাবে ভালো রাখা যায় সেজন্য আপনাদেরকে কিছু জিনিস শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে ভ্যানমেরির পানি প্রতিদিন চেক করতে হবে। যদি পানি কখনো কমে যায় তাহলে ভ্যানমেরির কয়েলটা, যেটা হচ্ছে পানি গরম রাখে, সেই কয়েলটা কেটে যেতে পারে এবং ভ্যানমেরিটাকে প্রতিদিন পরিষ্কার করার দরকার এবং পরিষ্কার করতে হয়। বিশেষ করে জিএন ফ্যানগুলো সবসময় পরিষ্কার করতে হয়। একটা জিনিস আপনারা স্মরণ রাখবেন, জিএন প্যান কিন্তু সবসময় ফুড গ্রেড স্টিল হতে হবে। এটা হচ্ছে ফুড গ্রেড স্টিল, অর্থাৎ 304 স্টিল। যদি এটা না হয় তাহলে খাবারের বিষক্রিয়া ঘটতে পারে, এটাকে স্মরণ রাখতে হবে। অর্থাৎ ভ্যানমেরির যে বাটি সবসময় এটা 304 অথবা ফুড গ্রেড স্টিল দিয়ে তৈরি করতে হবে। এটা কখনো 302 বা 201 এগুলা স্টিল দিয়ে তৈরি করা যাবে না। এটা সবসময় ফুড গ্রেড স্টিল দিয়ে তৈরি করতে হবে। এবং ভ্যানমেরি খাবার রান্না করার জন্য না, কিন্তু খাবার গরম রাখার জন্য, সংরক্ষণ করার জন্য। থ্যাংক ইউ। আপনারা শুনলেন এবং ভ্যানমেরি সম্পর্কে আপনাদের ধারণা হলো এবং ভ্যানমেরি কত কত বাটির হয় সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। ভ্যানমেরি হচ্ছে কাস্টম সাইজের হতে পারে। ভ্যানমেরির বাটির থেকে শুরু করে আপনি যতগুলো বাটির চেম্বার তৈরি করবেন ততগুলো বাটিরই হতে পারে। এবং ভ্যানমেরির হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ভ্যানমেরির হচ্ছে বাটির থিকনেসের উপরে, অর্থাৎ কোনো বাটি 6 ইঞ্চি ডিপ, কোনো বাটি 4 ইঞ্চি ডিপ, কোনো বাটি 2.5 ইঞ্চি ডিপ। তো আপনার থিকনেসের উপরে, অর্থাৎ হচ্ছে বাটির যে সাইজ, সেই সাইজের উপরে দাম কম বেশি হতে পারে এবং কতগুলো বাটি হবে তার উপরে দাম হতে পারে। তো আপনারা ধৈর্য ধরে আমার ভ্যানমেরি সম্পর্কে এই তথ্যগুলো শুনলেন। আপনাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ।